বন্ধুরা আমরা এখন বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কি তার সম্পর্কে জানব। ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ অর্থাৎ যে কাজটা বল দিয়ে হচ্ছে তাকেই বোঝানো হচ্ছে এমন কিছু না, জেনে নিই। বল প্রয়োগের ফলে কোনো বস্তু যখন সরণটা ঠিক বলের দিকে হয়ে থাকে, ধরো আমি একটা বস্তু, এই যে এখানে একটা বস্তু, এই বস্তুটার উপর বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করছি হচ্ছে বাম থেকে ডানের দিকে, এই বরাবর আমি বল প্রয়োগ করছি। বল প্রয়োগের ফলে বস্তুটা সরণ এদিকে হয়ে থাকে, তখন যে কাজটা পাবো তাকে হচ্ছে আমরা ধনাত্মক কাজ বলে থাকি বা বলের দ্বারা কাজ বলে থাকি। আবার অনেক সময় আমরা আগেই বলেছি বল প্রয়োগের ফলে অনেক সময় বস্তুর সরণ কিন্তু ঠিক ওই বরাবর হয় না, অনেক সময় বস্তুর সরণও অন্যদিকে হয়ে থাকে। ধরো এই বস্তুটার উপরই আমি আবার বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে বস্তুটা এদিকে না গিয়ে যদি এদিকে চলে যায়, অর্থাৎ বলের সাথে যদি একটা কোণ করে বস্তুটা সরে যায়, তখন ধরো থিটা কোণ তৈরি করলো। এই যে বলের দিকে বস্তুটা যে সরণ হবে, সরণের উপাংশ হবে, সেটা হচ্ছে এস কস থিটা। বলের দিকে বস্তু সরণের উপাংশ হচ্ছে এস কস থিটা। তখন এই ধরনের কাজকে এস কস থিটাকে আমরা বলছি হচ্ছে, বস্তুর সরণের উপাংশ যদি বলের দিকে হয় তখন সে কাজকে আমরা বলছি হচ্ছে ধনাত্মক কাজ। ধনাত্মক কাজের একটা উদাহরণ দেই হচ্ছে কোনো বস্তুকে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়তে দেওয়া। এই যে বলটাকে আমি মুক্তভাবে পড়তে দিচ্ছি, ওর বস্তুকে যখন পৃথিবী থেকে কাছে আসে, আমরা জানি যে প্রত্যেকটা বস্তু তার পৃথিবী তার দিকে টানে। এর জন্যই আমি যখন কোনো বস্তুকে ছেড়ে দিই তার সরা নিজের দিকে চলে আসে। এই যে বস্তুটাকে আমি মুক্তভাবে পড়তে দিলাম, এটা কিন্তু অভিকর্ষ বলের জন্য একটা ধনাত্মক কাজ, কারণ অভিকর্ষ বল সবসময় উপর থেকে বা বস্তু থেকে পৃথিবীর দিকে কাজ করে। যেহেতু এখানে দিকটা হচ্ছে এদিকে বল প্রয়োগ করছে এবং সেদিকেই সরণ হচ্ছে, তাই এটাই হচ্ছে একটা ধনাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ কি বা বলের দ্বারা কাজ কি, এটা নিশ্চয়ই তোমরা জেনে গেছো। আরেকবার বলে নিই শেষ করার আগে, সেটা হচ্ছে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে যেদিক বরাবর বল প্রয়োগ করা হচ্ছে সেই দিক বরাবরে যদি বস্তুর সরণ থাকে, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিক বরাবরে যদি কোনো বস্তু সরে যায়, তখন তাকে আমরা ধনাত্মক কাজ বলছি। অনেক সময় দেখা যায় যে বস্তু যেদিকে বল প্রয়োগ করা হয় সরণ ঠিক সেদিক না হলেও সেই একটা কোণ করে সেদিক বরাবর সরে যায়, তখন ওই বলের বরাবর সরণের উপাংশকে হচ্ছে বলা হয়ে থাকে ধনাত্মক কাজ, অর্থাৎ সরণের উপাংশ যদি বলের দিকে হয়ে থাকে। এখন এই ততক্ষণ পর্যন্ত এটা বলের দিকে হবে যতক্ষণ পর্যন্ত থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রির মধ্যে থাকবে, অর্থাৎ থিটার মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকলে তখন তাকে আমরা ধনাত্মক কাজ বলতে পারি। তো আশা করি বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কি এই সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেল। এখন তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। সেই ছোট্ট প্রশ্নটা হচ্ছে, কোনো বস্তুকে যখন অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়তে দেওয়া হয়, অর্থাৎ কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সেটা মাটিতে নেমে আসে, এই যে বস্তুটা মাটিতে নেমে আসছে তখন একটা কাজ সম্পন্ন হয়, এই কাজকে কি কাজ বলা হয়ে থাকে? তোমরা ভিডিওটা পজ করো এবং উত্তরটা আমাদের সাথে মিলিয়ে ফেলো। উত্তরটা হচ্ছে অবশ্যই এটা ধনাত্মক কাজ। কারণ কি, বস্তুটাকে অভিকর্ষ বল সবসময় বস্তু থেকে পৃথিবীর দিকে কাজ করে। যেহেতু বস্তুটা উপর থেকে পৃথিবীর কাছে ফিরে আসছে, অভিকর্ষ বল যেদিকে কাজ করছে ঠিক সেদিক বরাবরই বস্তুটা সরণ হচ্ছে, তাই একে ধনাত্মক কাজ বলা হয়ে থাকে। আশা করি তোমরা সবাই এই প্রশ্নটার উত্তর দিতে পেরেছো। যারা পারোনি তাদেরকে বলবো তোমরা ভিডিওটা আবার একটু কষ্ট করে দেখে আসো। আর এখানেই আজকের মতো এই ভিডিওটা শেষ করছি।